হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিনি ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্য আবারও চলে এলাম আপনাদের সাথে। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার প্রিয়জনকে নিয়ে আলহামদুলিল্লাহ আমিও আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে অনেক অনেক ভালো আছি। আমি আজকে শেয়ার করব বাঁধাকপির বড়া, যেভাবে আমি বানিয়ে থাকি। আসলে এক একজন এক একভাবে বানাই। তো আমি আজকে বাঁধাকপি বানাতে যাচ্ছি। তো ভাবলাম আমার প্রিয় আপুদের সাথে শেয়ার না করলে কি হয়। তো আমি প্রথমে বাঁধাকপিকে কুচি কুচি করে একদম চিকন চিকন করে কেটে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এরপরে একটা বাটিতে বাঁধাকপি, এরপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর রসুন কুচি, আদা কুচি, তারপরে দিলাম হলুদের গুঁড়া একটু কালারের জন্য, তারপরে দেব একটু হালকা মরিচের গুঁড়া, যেহেতু কাঁচা মরিচ ইউজ করেছি তো বেশি জাল হয়ে যাবে। তো এরপরে আমি বেকিং পাউডার দেব 1 চামচের মতো। তারপর এখানে আমি চালের গুঁড়া ইউজ করব। চালের গুঁড়া দিলে দেখা যায় ক্রিপসি হয় উপর দিক থেকে, আর ময়দা তো থাকবেই। তো ময়দা আর চালের গুঁড়া সব কিছু দিয়ে আমি আরেকটা জিনিস দিয়েছি, এখানে আমি 1/2 চামচের মতো চিনি দিয়েছি, আর লবণ তো থাকবেই। তো সব কিছু দিয়ে কিন্তু আমি একসাথে ভালোভাবে ব্যাটারটা রেডি করে নেব একটু একটু পানি দিয়ে। আগে প্রথমে শুকনোভাবে সব কিছু কিন্তু মেখে নেব। তো যাই হোক, আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আমি আসলে আজকে তেমন লম্বা ভিডিও দিতে পারি নাই, কারণ আজকে আমি গ্রামে যাব আমার শ্বশুরবাড়িতে। বাচ্চাদের যেহেতু অনেক দিন হয়েছে, পরীক্ষা শেষ হয়েছে আর ভর্তিও করাই ফেলছে দুজনকে। তো গ্রামে আসলে জায়েরা চলে গেছে, যেহেতু সবাই টাউনে থাকে। তো আজকে গ্রামে যাব, তার জন্য আসলে অনেক কাজকর্ম ছিল। তো আমি তো আসলে ভিডিও আপলোড দিয়ে থাকি প্রায় 10টা সাড়ে 10টার দিকে রাত্রে। তো আজকে একটু বাসায় থাকা অবস্থা দিয়ে দেব, কারণ গ্রামে গেলে দেখা যায় অনেকের ভিডিও দেখা হবে না, কারণ এমবি ভরতে হবে। এমবি দিয়ে ভিডিও আপলোড দিতে আসলে 2000 2500 মতো এমবি লাগে। তো ভিডিও দেখা সম্ভব না। তো আমি সবার কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার প্রিয় আপুদের কাছ থেকে। আমি যে কয়েকদিন গ্রামে থাকব, তো সবার ভিডিও আসলে দেখতে পারবো কিনা জানি না। আসলে বাসায় থাকলে ওয়াইফাই যেহেতু আসছে, তো বাসায় থাকলে দেখা যায় সবার ভিডিও ফুল ওয়াচটা করা যায় খুব সহজে। তো এমবি থাকলে এমবি দিয়ে আসলে সবার ভিডিও ফুল ওয়াচ করা অনেকটা টাফ হয়ে যায়। আর যেহেতু অনেকটাই স্লো নেট থাকে গ্রামে, আমরা সবাই জানি। তো আমার ছোট্ট একটা অনুরোধ, আমার প্রিয় কিউট কিউট আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে ভালোবাসেন, তারা আমাকে ভুলে যাবেন না যে কয়েকদিন আমি থাকবো না। তো আসলে যদি বাসায় আসি ইনশাআল্লাহ সবার ভিডিও আমি দেখে দেব। সবার ভিডিওতে পরিবারে গিয়ে গিয়ে আমি ভিডিওগুলো দেখে ফুল ওয়াচ করে দেবো ইনশাআল্লাহ। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো যে কথাটাই বলে থাকি আপনাদের সবাইকে, যারা যারা এখনও পর্যন্ত আমার সাথেই আছেন, আমার ভিডিও দেখতেছেন, প্লিজ একটি সুন্দর করে একটা লাইক দিয়ে দেন। ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে, আমার যদি কথাবার্তা বা কাজকর্ম, তো আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। আর যারা নতুন আসতেছেন সবাইকে বলবো আমার কমিউনিটিতে গিয়ে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, আমি সময় করে আপনাদের পরিবারে চলে যাব। তো এদিকে আমার যে বাঁধাকপির বড়াটা দেখতেই পাচ্ছেন, খুব কালারটা সুন্দর হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি তো খেয়ে ভয়েস দিচ্ছি। তো আমার ইদানিং অনেক আপুরা দেখলাম ফুলকপি দিয়ে যে বড়াটা করে, ওটা আমার এখনও করা হয়নি। নিশ্চয়ই একদিন করব আর আপনাদের সাথে শেয়ার করব। আসলে ইউটিউব থেকে আমি ফুলকপির বড়াটা আসলে দেখতেছি এবং শিখেছি। বাঁধাকপির বড়াটা অনেক আগে থেকে আমার কাছ থেকে শিখছিলাম, তো সেটাই পারি। কিন্তু ফুলকপির বড়াটা হয়তো আপনাদের কারো ভিডিও দেখে দেখে আমি করব ইনশাআল্লাহ, কোনো এক সময় শেয়ার করব সেটাও। তো আমার কিউট কিউট আপুদেরকে বলবো সবাই আমার সাথে থাকবেন, আমাকে একদমই ভুলে যাবেন না। আবারও বলছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে যাদের ভিডিও দেখা হবে না। খুবই মিস করব, খুবই মিস করব। আর যেহেতু বাচ্চাদের জন্য আমার হাজব্যান্ড তো আমাকে ছাড়া যাবেই না গ্রামে। তো গ্রামের ভিডিওগুলো শেয়ার করব। আজ এতটুকু, আল্লাহ হাফেজ।